দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। আমি এই যে চিনি দিয়ে পনিরগুলি এভাবে নাড়তে নাড়তে, আর কি সুন্দর দেখুন, চিনি গলে সব কোটিং হয়ে যাচ্ছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন উপর দিয়ে সাদা একটা স্তর বসে যাবে, আর খেতে ভিতরেও কিন্তু খুব জুসি ভাব থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, একদম অল্প সময়ে যদি আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, এভাবে কিন্তু আমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারি। শুধু কি লাগবে আমাদের, পনির আর চিনি আর একটু ঘি আর গ্যাস ওভেন, তাই না বন্ধুরা? কিন্তু এই মিষ্টিটা যখন আমরা বাজার থেকে কিনে আনবো তখন কিন্তু অনেক টাকা দিয়ে আমরা কিনে আনতে হবে, কিন্তু আমরা ঘরে যদি বানিয়ে ফেলি তাহলে কিন্তু খুবই অল্প খরচে আমরা এটা বানাতে পারি। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে কাচের শিশির মধ্যে বা বোতলের মধ্যে রেখে দিলে এটা কিচ্ছু হবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন অবশ্যই কাচের বোতলে রাখতে হবে। কাচের বোতলে রেখে আমরা যদি ফ্রিজে রেখে দেই তাহলে আমাদের 2-3 মাসও কিচ্ছু হয় না, আমি দেখেছি। যদি ফ্রিজে রেখে দিই, আর নর্মাল যদি বাইরে আমরা রেখে দেই তাহলেও কিন্তু আমাদের 15-20 দিন কাচের বোতলে থাকে, কিচ্ছু হয় না। এখন আর বেশি ভাজবো না। কেমন লেগেছে আজকের আমার এই ঝটপট এই মুখরোচক মিষ্টির এই রেসিপিটি বন্ধুরা? অনেকে তো পনির আমরা সবাই খাচ্ছি, কিন্তু এরকম মিষ্টি কিন্তু সবাই বানানোর কথা মনে থাকে না। অবশ্যই কিন্তু আপনারা এরকম করে বানাবেন। ঘরে থাকা উপকরণ, ঘিও ঘরে আছে, চিনিও ঘরে আছে, পনিরও আমাদের সবসময় ফ্রিজে থাকে, তা দিয়ে অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের এই রেসিপিটি মিষ্টির রেসিপি, রান্নার রেসিপি না, কেমন লাগলো সকলে? আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আর পাশে থাকবেন, এবং অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে শেষ পর্যন্ত আছেন সবাই একটি করে লাইক দেবেন, এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। দেখুন আমার হয়ে গেছে মিষ্টি, এই যে দেখুন। এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব, না হলে কিন্তু কালো কালো স্পট পড়ে যাবে, তখন আবার কিন্তু ভালো লাগবে না, তাই না? এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে, আর যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে সেটা তো আপনাদের আর আমি